যে মা অন্যের সন্তানের ভালো চায় না তার সন্তানের ভালো কোনোদিনও হয় না। আমি এটা মন থেকে ট্রাস্ট করি। এর জন্য সকল সন্তানকে আমার নিজের মতোই মনে হয়, আপন মনে হয়। তো এটা ছিল আইজামনির বার্থডে দিনের ব্লগ। আইজার পরা কিউট ড্রেসটা আইজাকে গিফট করেছে আইজার বড় ফুপ্পি। শুধু একটা না, সাথে আরো 3টা ড্রেস ছিল। তো ভাবলাম আজকে যেহেতু আইজার বার্থডে, একটু আইজার পছন্দের পুডিংটা করি। এটা আইজার খুব পছন্দের। অ্যান্ড আমরা সন্ধ্যার বেলা বাইরে যাব, যেহেতু আমরা ওর বার্থডেটা চাচ্ছিলাম রেস্টুরেন্টে করার জন্য। এইদিকে আইজার বাবা আইজাকে সুন্দর একটা ফুটবল গিফট করেছে। মেয়ে যেহেতু বাবার দল ব্রাজিল সাপোর্ট করে, তো এতে করে দেখা যায় যে আইজাকে ফুটবলটা গিফট করেছে। আইজা তো মহা খুশি। বাবা মেয়ে বল এনে একটু খেলে নিচ্ছে, এতে তারা মহা ব্যস্ত অ্যান্ড খুশি। তো আমাদের সাথে আরাফও যাবে। আরাফ আমার জায়ের ছেলে, সে আমাকে খুব বেশি ভালোবাসে, আমিও তাকে অনেক বেশি স্নেহ করি। কারণটা যে কি তারাই তো আমরা একটা সময় থাকবো না, ওরা ভাই বোনরা মিলেই কিন্তু আগামী প্রজন্ম। তো এর জন্য দেখা যায় যে মাঝে মধ্যে আমার সাথে অনেকে যখন ভিডিওতে বা ছবিতে দেখে আমাকে অনেকে আস্ক করে যে আপনার সাথে আপনার বেবিদের পাশে এই বেবিগুলাকে, কখনো আমার ননাসের ছেলে মেয়ে থাকে, কখনো যে আমার জায়ের ছেলে মেয়ে থাকে। কারণ আমি তাদের মন থেকে ভালোবাসি, তারা আমাকে মন থেকে ভালোবাসে। অনেকে আবার মাঝে মধ্যে বলে যে বাচ্চাদের সাথে মিশি কি মজা পাও। আসলে তাদের কোমলমতি হৃদয়ের ভালোবাসা গুলো না সবাই পায় না, সবার ভাগ্যে জোটে না। তো আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। দেন আমরা চলে আসলাম কেক স্টোরে, আইজামনির বার্থডে কেক নিব। তো আজকে মূলত আমি, ফাইজা, আরাফ, আইজা আর ওর বাবা আমরা বার্থডেটা সেলিব্রেট করব। যেহেতু আইজার একটা হ্যাপিনেসের ব্যাপার, ভাবলাম যে বেবিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটু কেক কাটি, সবাইকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাই। মিস্টার বেকারি থেকে কেকটা নিয়েছিলাম। কেকটা আমি বলবো আউটস্ট্যান্ডিং, খুবই মজার ছিল। দেন চলে আসলাম ফ্লেভার কিং এ। এখানকার ইনডোর স্পেসটা খুবই সুন্দর ছিল, ন্যাচারাল ভাইবের মধ্যে ছিল। আমার মনে হয় যে এয়ার কন্ডিশনের সাথে এত সুন্দর একটা পারফেক্ট ভাইব, মনে হয় যে বেবিদের জন্য এটা পারফেক্ট হবে। এখানে কোনো মশারও ভয় নেই, এর সাথে গরমও লাগবে না। তো তাদের এই দোলনার সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। ফাইজা আইজা ওরা গিয়েই তো একটু ভিডিও করে নিল। এর মধ্যে বেবিদের কিছু প্লে ইনস্ট্রুমেন্ট ছিল, যেগুলো বেবিদের জন্য খুবই ভালো। দেন এই তো ওরা ওদের মেমোরি ক্যাপচার করছে। আমার কেন যেন মনে হয় একটা সময় ওরা বড় হয়ে যাবে, আমরা পৃথিবীতে থাকবো না, ওরা থাকবে। তো ওদের মধ্যে এখন থেকে রিলেশনশিপটা ভালো হইলেই দেখা যায় ভবিষ্যতের জন্য ভালো। আমার ফাইজামনি মেনু দেখতেছিল যে ওরা কি খাবে, যেহেতু রাতের খাবার ছিল। তো ভাবতেছিলাম যে আমরা একটু হেভি কিছু খেয়ে নেবো, যাতে করে রাতের ডিনারটা আর করতে না হয়। আর এইদিকে আইজা আরাফ ওরা খেলতেছিল। ওরা তো ভাই বোন, এই ঝগড়া লাগে, এই মিলেমিশে থাকে। দেন আমরা এই তো আইজার বার্থডে কেকটা কাটতেছিলাম। বেবিদের নিয়ে কেক কাটতে গেলে এত হজবড় লাগে যে সবার আগে কে কোন চকলেট নিবে ওটা নিয়ে ওরা হাতাহাতি লেগে যায়। দেন ওরা খাবারের জন্য অপেক্ষা করতেছিল যে কখন খাবার আসবে। তো আমরাও অপেক্ষা করতেছিলাম। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমাদের আজকে খাবারের মেনুতে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন মশলা অ্যান্ড চিকেন ফ্রাইড, যেটা বেবিদের জন্য কমফোর্টেবল। অবভিয়াসলি আমরা যখন রেস্টুরেন্টে যাই, বাবা মারা বেবিদের খাবারটাকে আবার আগে প্রিফার করি যে ওরা কোনটা খেলে স্যাটিসফাইড হবে। দেন ফাইজার বাবা ওদেরকে সার্ভ করে দিতেছিল। আর আমার কাজ কি ভিডিও ক্যাপচার করা, কারণ আমার কাছে কেন যেন মনে হয় লাইফের প্রত্যেকটা ছোট ছোট মেমোরি খুবই স্পেশাল। একটা সময় হয়তো সময়গুলো চলে যাবে, বাট আমরা যখন বোর ফিল করবো, এই মেমোরিগুলো যখন আমরা দেখবো, আমাদের কাছে এই সময়টাকে ইউটিলাইজ করার জন্য এটা বেস্ট একটা ওয়ে। দেন এই তো আমি বেবিদেরকে মশলাটা দিচ্ছিলাম। বেবিদের মোস্ট ফেভারিট চিকেন ফ্রাই। তারপরে মশলাটা নেওয়ার একটা রিজন যেন খাবারটা খেতে একটু জুসি লাগে, না হয় দেখা যাবে যে ফ্রাইড রাইস আর চিকেনটা অনেকটা শুকনো শুকনো লাগবে। দেন এই তো আমার ছোট মা, তার আবার নিজের হাতে খাওয়ার খুব শখ। সে নিজের হাতে চেষ্টা করতেছিল, পারতেছিল না। তারপরে তার বাবা তাকে হেল্প করলো। আসলেই বাবাদের খুব আদরের হয় মেয়েরা। অ্যান্ড আমারও কেন যেন মনে হয় যে আমার মেয়েগুলো আমার চেয়ে বেশি তার বাবাকেই বেশি ভালোবাসে, কারণ বাবার রাজকন্যা বলে তো কথা। দেন আসলো বিলের পালা। আমার জামাই আমাদের বিলটা দিয়ে দিতেছিল। অ্যান্ড মাঝে মধ্যে দেখা যায় একটু জামাইকে খরচা করাইতেই হয়, কারণ ফ্যামিলি টাইম গুলা এভাবেই স্পেন্ড করলে দেখা যায় মেমোরেবল হয়ে থাকে। দেন এই তো বাচ্চাদের নিয়ে আমরা একটু বাইরে ঘুরতেছিলাম। ওর বাবা আমাদের জন্য যাওয়ার জন্য গাড়ি ঠিক করতেছিল। বাসায় এসে দেখলাম যে পুডিংটা প্রপারলি রেখে গিয়েছিলাম, সুন্দর মতো বসে গেছে। আমার আইজার আবার পুডিংটা খুব পছন্দ, ও এটাকে পুটু বলে। দেন এই ছিল পুডিংটা, দেখতে যেমনই হয়েছে বাট খেতে ইয়াম্মি হয়েছিল। আর আমার মেয়ে এটা পছন্দ করে বিদায় দেখা যায় আমি 2 দিন পর পরে এটা তৈরি করি। আর এই ছিল আমাদের আইজা, আরাফ আর ফাইজাকে নিয়ে ফাইজার ছোট্ট একটা গিয়ে বার্থডে ব্লগ। ভালো লাগলো ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।